নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। কি বলুন তো, প্রতিদিনই ভাবি যে, প্রতিদিন বলতে মাঝে মাঝে ভাবি যে আজকে দেরি করে স্নান করব। কিন্তু দেরি করে যেদিন স্নান করি সেদিন আর কাজের আমি হিসেব নিকেশ পাই না। কারণ আমার যেটা রুটিন অনুযায়ী সকালে স্নান করে যে কাজগুলো করি, গুছিয়ে করি, অভ্যাস হয়ে গেছে, একটার পর একটা ধাপ দিয়ে কাজ করি, আমার হয়ে যায়, কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আর দেরি করে স্নান করলে কি আমি কাজের তাল পাই না, কোনটা করব কোনটা ছাড়বো ভেবে একাকার হয়ে যায়। তাই সকালবেলা স্নান করে আমি পুজো করে তারপর রান্না টান্না করি। তো আর দুপুরে যদি স্নান করি সেদিন আর হয় না, ভাবি যে রান্না করে স্নান করব, সেটা হয়ে ওঠে না। তাই তো স্নান করে আমি কাপড় মেলতে এসেছি ছাদে, তারপরে রান্না করব, জোগাড় করব। চাকিয়ে ঠান্ডা পড়েছে, আগের থেকে অনেকটাই বেশি ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাতে আবার পিকনিক করতে ভালো লাগবে, বা কোথাও দূরে কোথাও গিয়ে পিকনিক করাটা খুব ভালো হবে, বা বাড়ির ছাদেও পিকনিক করতে ভালো লাগবে। কিন্তু এত ঠান্ডা পড়েছে আর আমার পিকনিক করার কোনো মকাই নেই। কারণ সবিকের সামনে পরীক্ষা, আর কয়েকটা দিন বাদে পরীক্ষা। ফেব্রুয়ারি 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, আজকে 8 তারিখ। আমার তো কোনো মকা নেই পিকনিক করার। কিন্তু যা পিকনিক করতে লাগবে না এই ঠান্ডাতে। আজকে কোনো রোদ উঠেনি, ঘন কুয়াশা, এই যে দেখতে পাচ্ছেন। ছাদে এসেছিলাম, এখন নিচে গিয়ে রান্না করবো, রান্না জোগাড় করবো। মিঠি তো জোগাড় তো অনেকটা প্রায় হয়ে এসেছে, আর মিঠি তো ঘরের মধ্যে অনেক কাণ্ড কারখানা বাঁধিয়ে রেখেছে। আজকে স্কুল যাবে না বলছে, আজকে এত ঠান্ডাতে স্কুল পাঠাবো না। তো চলুন নিচে যাই, গিয়ে রান্না জোগাড় করি। পাশে থাকুন, আবার আসছি পরে। কাণ্ড দেখুন, বিছানার ওপর আমার একটা চাদর ছিল, চাদরটা আঙালনায় রাখতে গিয়ে 1 গ্লাস জল ফেলে দিয়েছে। দেখুন কি কাণ্ড। কোনোদিন চা ফেলে, কোনোদিন জল ফেলে, ও সারাদিন এইরকমই করতে থাকে। এই বিছানায় কিছুই রাখতে দিবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাইবে শুধু। কিন্তু একটা চাদর রাখলে ক্ষতি কি না, ওকে চাদরটা সরাতেই হবে। আর চাদর রাখতে গিয়ে 1 গ্লাস জল ফেলে দিয়েছে। এই যে দেখুন, ও পড়তে বসলে ওর মুখের সামনে কিছুই রাখতে দিবে না। সৌভিকের টেস্ট পেপারটাও সরিয়ে দিল। সিম্পলভাবে প্লেনভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে চাইছে, কিন্তু বিছানাতে থাকবেই তো কোনো না কোনো জিনিস। কিন্তু না, ওকে সরাতেই হবে। পড়তে পড়তে এগুলো কাণ্ড করে। হয়ে গেছে। আজকে রান্না হবে বাঁধাকপি তরকারি, মটর ডাল, কচু শাকের রেসিপিটা আপনাদের দেখাবো। এদিকে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু মিশিয়ে নেবো জলের মধ্যে। শুকনো মশলা আছে, জলের মধ্যে দিয়ে দিই। ভাত হয়ে এসছে, ভাত করছে। বাদামটাকে জিরে আর আদা বাটা করলে বেশ স্বাদ লাগে। আমি মশলাটা দিয়ে দিলাম। বাটি গায়ে না অনেক কিছু লেগে আছে, তাই একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম আমি। একটু লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ঢেকে দেবো আমি সেদ্ধ করার জন্য আলু। ভাত হয়ে গেছে, এই গ্যাস উনানটা ফাঁকা, গ্যাস উনানটা ধোয়াও হয়ে গেল। এদিকে
তরকারি বসছে, আলুগুলির তো সবজিটা হচ্ছে, আর তারই মাঝে ঘর মুছেছি আর বাসনগুলো ধুয়েছি। এই বাসন ধুতে ধুতে না একবার মাঝখানে সবজিটা নাড়তে এসে কড়াই উল্টে গেছে, দেখুন পড়ে গেছে, এখানে পড়েছে, নিচে পড়েছে। তাড়াতাড়ি করলে যা হয়। এই বাসনগুলো উপর করে নিব। আজকে আমুল দুধের কৌটাটা ধুলাম, মাঝে মাঝে ধুলে ভালো লাগে। দিয়ে মিটিকে স্নান করাতে যাব, বাসনগুলো উপর করে নিই, জল ধরতে আছে। এক হাতেও সকালবেলাটা প্রচুর কাজ থাকে, একসঙ্গেই আবার সব কাজটা থাকে। আজকে কচু শাক রান্না হবে, টাটি কচু ছিলে কেটে ধুয়ে রেখেছি, এখন ছোলা দিয়ে সিদ্ধ করব। ছোলা দিয়ে টাটি কচু রান্না হবে আজকে। ছোলা দিয়ে দিলাম, ছোলা দিয়ে টাটি কচুর শাক খেতে খুব ভালো লাগে। এখন আমি একটু সিদ্ধ করতে বসাবো, সেই জন্য এই ছোটো হাঁড়িটা নিয়েছি। এদিকে সিদ্ধ হচ্ছে, এখনো সিদ্ধ হয়নি। লবণ হলুদ দিইনি, হলুদটা দিব, লবণ পরে দেবো। সিদ্ধ হয়ে গেছে, ছোলাও সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বাকি জলটা যখন ফোড়ন দেবো তেলে, তখন জলটা মেরে দেবো। এখন নামিয়ে নিই। এদিকে তো কচু শাক সিদ্ধ হয়ে গেছে ছোলা দিয়ে। এবার আমি কড়াই তেল দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা, একটু জিরা ফোড়ন, এবার আমি শাকটি ঢেলে দেবো। সাথে একটু আন্দাজ মতো লবণ, স্বাদ মতো। এভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। সাথে 3টে আমি লঙ্কার আচার দিলাম। এই কারণে, যদি একটু মুখ নেই ওই জন্য দিলাম। লেবু রস টক মেশানো আছে তো, ওই জন্য। আপনারা চাইলে লেবু রস দিতে পারেন। টাটি কচু অন্ততপক্ষে মুখ নেয় না, কিন্তু বলা যায় না। কচু পাতার শাক রান্না করলে ওই শাকটা মুখ নেয়, এটা মুখ নেয় না, তবু দিলাম। একটু টক ঝাল মিষ্টি ভালো লাগবে। জল প্রায় শুকিয়ে এসেছে। এবার একটু আমি চিনি দিয়ে দিব। আর একটু ভাজা বাদাম দিয়ে দিব। আবার একটু নেড়ে নেব, দিয়ে চিনি দিয়ে ভাজা বাদাম দিয়ে। নামানোর আগে একটু হালকা কাঁচা তেল দিয়ে দেবো। কাঁচা তেল দিয়ে না বেশিক্ষণ নাড়া যাবে না, দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিলাম। আমি এই যে রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল কাঁচা ছোলা ভাজা বাদাম দিয়ে টক ঝাল মিষ্টি কচু শাক, ডাঁটি কচু শাক রান্না। আমি গেছিলাম ছোট মোবাইল ঠিক করতে মোবাইলের দোকানে। ভাবছিলাম বাজার করবো না, তবুও বাজার করে নিলাম। আমি যখন কপি নিয়ে আসলাম,
মটরশুঁটি দিয়ে। বাঁধাকপি নিয়ে আসলাম বাজার থেকে। ফুল, কলা, ফুল নিয়ে আসলাম সাথে, আর কলা পুজো করার জন্য। আর নিয়ে আসলাম পৌষ সংক্রান্তিতে এই তিলুয়া, এটা পৌষ সংক্রান্তি দিয়ে পুজো করতে হয়, নিয়ে আসলাম। এগুলো নিয়ে এলাম, আবার কখন বাজারে যাবো না যাবো সঙ্গে সঙ্গে রেখে দেবো আমি। এগুলো সব স্পেশালটা হচ্ছে, স্পেশালটা হচ্ছে পুজো করার জন্য এগুলো যাবতীয় জিনিস রাখি। আমার জিনিস হয়ে গেছে বেশি, জিনিস হিসেবে হয়ে গেছে। ছোট মোবাইলটা চার্জ হচ্ছিল না, পিন বসালাম, পিন খারাপ হয়ে গিয়েছিল, তাই পিনটা ঠিক করে দিল মোবাইলের দোকানে। ওইটা দিয়েই আসছিলাম, তো একটু বাজারেও ঢুকে গেছিলাম, ভাবছিলাম যে নেবো না। এই মোবাইলটা চার্জ হচ্ছিল না আমার, ব্যাটারি ঠিক আছে, সব ঠিক আছে, শুধু পিনটাই খারাপ হয়ে গেছিল। পিন ঠিক করে দিলাম, এখন চার্জ হচ্ছে, চার্জে লাগালাম। তো এখন বাজে 7টা, মিটি আসলো 6:30 টিউশন পড়ে। আমরা দুপুরে ভাত খেয়েছি, আর কিছু খাইনি। এখন একটু মুড়ি মাখা হচ্ছে, গাজর, শশা, চানাচুর, কাঁচা ছোলা সব দিয়ে মুড়ি মাখা হচ্ছে। এখন আমরা একটু খাবো, রাতে তো আবার ডিনার হবেই। আর এইদিকে মিঠি আবার মুখের মধ্যে যে পাপড়ের মতো চানাচুরগুলো থাকে সেগুলো খাচ্ছে। কই রে, দেখা হাকর। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।